খাওয়ার মতো যে ব্যক্তি সদা সর্বদা দরুদের ওসিফা পাঠ করে, দরুদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করতে পারবে না। আর সে উজ্জবসা হয়ে হারাম। আর সবাই এখন দুজকের আগুন পর্যন্ত আশাকে করতে কখনো স্পষ্ট করতে পারে। ভাই, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক দাবি করি, কিন্তু আমরা আসলে নবীর উপরে সওয়াব বাসানি করি না, দরুদ পাঠ করি না, নবীর বাতাবরণকে সুন্নতগুলো আমরা আমল করি না। যদি আমল করতে আমাদের জীবন জগৎ, আমাদের ফ্যামিলি, পরিবার, সংসার, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের প্রাতিষ্ঠানিক জীবন, আমাদের প্রত্যেকটা জীবন আলোকিত হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ম্যাপ। উম্মত, তুমি কেমনে ব্যবসা করবা, কেমনে বিয়ে শাদী করবা, কেমনে লেনদেন করবা, তোমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজটা কেমনে করবা, ম্যাপকে একটা সব কিছু নবী করে তোমাদেরকে দেখা গেছে। যে কোনো কাজ করবা তোমার একবার সাইকেল বিশ্ব নবী তাকে তুমি ফলো করো। আল্লাহ আমাদের সবাইকে নবী ওই সুন্নতগুলোকে তারা শুরু করে ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। সুন্নাত নামটা একেবারে ছোট্ট সুন্নাত, কিন্তু এই সুন্নাতের কত দামি। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময়, ফাসাদের সময়, এমন একটা সময়কে ফিতনার সময় বলা হয় যে সময় সুন্নাতের উপর আমল করে মানুষ টিটকারি করে, উপহাস করে, বাধা প্রদান করে, উভয় দিনের উফান আসে, কিন্তু বন্দা সব সরব উফানকে উপেক্ষা করে আপনি বাড়িয়া নবীর সুন্নাতকে প্রাধান্য দিয়া চলে। আল্লাহ হাবিব করেন ফালাহু আজরু দুনিয়াতু শাহীদ, আল্লাহ তাকে একটা সুন্নাতের আমলের বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করেন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, আশিয়ার মধ্যে রেখে নিজের মধ্যে রেখে আসেন রাসূল শরীফের মান আহাব্বা সুন্নতি আয় মান আহাব্বা তরিকাতি, সুন্নাত অর্থ তরিকা, নবীর তরিকা পদ্ধতি। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, আমি নবীর তরিকাকে ভালোবাসে, মহব্বত করে, উম্মত শুনিয়া সুন্নতকে মহব্বত করলো না, সে জায়গাটা নবীকে মহব্বত করলো। সুন্নতের মহব্বত, সুন্নতের আমলের প্রমাণ হলো নবীকে মহব্বত করে যারা সুন্নতের আমল করে, নবীর ভালোবাসায় সে মহব্বত করে থাকার কারণে বান্দা তারির মতো বসায় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, বান্দা সুন্নত তরিকা আমল করে, সুন্নত তরিকা নামাজ পড়ে, সুন্নতের ব্যবসা করে, সুন্নতের লেনদেন করে, সুন্নতের আকিদা আমল করে, সুন্নতের যানবাহনে আল্লাহু আকবার যানবাহন চালায়, সুন্নত তরিকা রাস্তায় যাতায়াত করে, সুন্নত তরিকা কথা বলে, সুন্নত তরিকা কথা জানা যায়, সুন্নত তরিকা উপায়, সুন্নত তরিকা পালন করে, সুন্নত তরিকা বসা পরিধান করে, সুন্নত তরিকা আল্লাহু আকবার বান্দা প্রত্যেকটা কর্ম করে। কি কয় ফাসাদা আপানি, যে ব্যক্তি সুন্নতের আমল করলো উম্মত বলে সে আমি নবীকেই মহব্বত করলো। আর শুনি আল্লাহ সে আমাকে মহব্বত করলো, কার নাম কত জানো, ওয়ামান আপানি, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে।